আসসালামু আলাইকুম, আপনাদেরকে টিকি এডুকা পেজে স্বাগতম। আজ থেকে শুরু হচ্ছে জব ম্যাথ ক্লাস। তো লেকচার ওয়ানে কি থাকতেছে? লেকচার ওয়ানে থাকতেছে দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ থেকে আজকের আলোচ্য বিষয় হচ্ছে দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ ভাগ, তারপর দশমিক ভগ্নাংশের ছোট বড়, তারপর ভগ্নাংশের পাটিগণিত। তো চলুন এবার ক্লাসে যাওয়া যাক। তো দশমিক ভগ্নাংশের ক্লাসে প্রথমে আমরা দেখে আসব দশমিক থেকে ভগ্নাংশে কিভাবে যেতে হয়, তারপর ভগ্নাংশ থেকে আমরা যাব হলো শতকরায়, শতকরা, তারপর এই ভগ্নাংশ থেকে কিভাবে অনুপাত করব আমরা, অনুপাত। তো এখানে ধরে নিলাম 25, এটা হলো দশমিক। এখন এটাকে ভগ্নাংশে কিভাবে রূপান্তর করব? 0.25 আছে, এই পয়েন্টের জন্য আমরা কি করব, এখানে যে পয়েন্টটা আছে এই পয়েন্ট তুলে দিয়ে আমরা এখানে দিব 1। এখন এই পয়েন্টের পর যতটা সংখ্যা থাকবে ততটাই এখানে 0 দিয়ে দিব। এখন শতকরাই করলে কি হবে, যেহেতু এটা 100 দ্বারা ভাগ আছে তাই এটা হবে 25%। এখন এই 25 ডিভাইডেড 100 এটাকে যদি আমরা অনুপাতে রূপান্তর করি তাহলে কি হবে? অনুপাতে রূপান্তর করলে 25 ডিভাইডেড 100, এটা আমরা এখন কাটাকাটি করলে কি পাবো? 1/4। অর্থাৎ এটা হচ্ছে 1 ডিভাইডেড 4 ইকুয়াল 1:4। এটা হচ্ছে অনুপাত। তো এখানে প্রশ্নগুলো কিরকম করে আসতে পারে? অনেক সময় আসে 0.25 এ শতকরা কত হবে, 0.25 এর শতকরা কত হবে? তো আমরা এখানে দেখতেছি দশমিক তুলে দিয়ে 1 দিব, তারপর দুটো সংখ্যা আসছে যেহেতু তাই 100 দ্বারা কি হবে? ভাগ হবে। তো এটা আমরা যদি শতকরায় রূপান্তর করি তাহলে হবে এটা 25%। 1:4 এটা দশমিকে কত হবে? তো এটা আমরা কিভাবে করব? দশমিকে কত, এটা আমরা করব 1 ডিভাইডেড 4। এখন এই 1 কে আমরা যেটা দ্বারা গুণ করব নিচের 4 কেও সেটা দ্বারাই গুণ করে দিব, অর্থাৎ একই সংখ্যা দ্বারা গুণ করে দিতে হবে। তো উপরে কি হবে? 25 আর নিচে হবে 100। তো আমরা একের জন্য কি করব? একটা দশমিক দিব, তারপর যে 25 আছে ওটা লিখে নিব, তাহলে অ্যান্সার হচ্ছে এইটা। অর্থাৎ 1:4 কে দশমিকে রূপান্তর করলে আমরা পাবো 0.25। তো এবার চলুন যাওয়া যাক দশমিকের যোগে। আমরা দশমিকের যোগ কিভাবে করব। তো এবার আমরা দেখব দশমিকের যোগ, দশমিকের বিয়োগ এবং দশমিকের ভাগ। এগুলো আপনারা সবগুলোই জানেন কিভাবে করতে হয়। তো এখানে আমি একটা সংখ্যা নেই, 0.245, এটার সাথে যদি যোগ করি 1.7 তাহলে কত হবে? এখন এখানে যেহেতু এইরকম আছে, এখানে দশমিকের পর আরো দুটা ঘর ফাঁকা আছে, এই দুটা ঘরের জন্য আমরা এখানে কি দিয়ে নিব? 0 দিয়ে নিব, যাতে কোনো সমস্যা হবে না। তো এটা যোগ করলে কি হবে? 5 হবে, স্বাভাবিক যোগের মতোই করতে হবে। এটা এটা 4 2 7, এটা 9 হবে, তারপর দশমিকের জন্য দশমিক, তারপর 1 দিব। এখন আমরা যদি বিয়োগ করি 1.749 থেকে 0.9, এটা বিয়োগ করলে কি হবে? এখন এই দশমিকের পর কয়টা সংখ্যা আছে? একটা, বাকি দুটো ঘর এখানে ফাঁকা আছে, তাই এটার জন্য আমরা এখানে 0 নিয়ে দিতে পারি, যাতে কোনো সমস্যা নেই। 0 নিলেও এখানে কোনো সমস্যা হবে না। তো এটা বিয়োগ করলে কি হবে? 9 4, আর এখান থেকে এটা মাইনাস করলে কত হবে? 8, অর্থাৎ 0.849 বিয়োগ করলে এটা হবে। এবার দশমিকের ভাগটা দেখে আসা যাক, দশমিকের ভাগটা আমরা কিভাবে করব। এখন 1 ডিভাইডেড 0.25 আছে, এটা ভাগ করলে কত হবে? তো এটা ভাগ আমরা কিভাবে করব? এখানে 1, তারপর এখানে 25, এই দশমিকের জন্য আমরা এখানে কি করব? 1 দিব, দশমিকের পর কয়টা সংখ্যা আছে? দুইটা, এই জন্য 0 দিয়ে নিব, আর দশমিকটা এখান থেকে তুলে দিব। তো এটা এখন কাটাকাটি করলে কি হবে? 4 হবে। তো এটা অ্যান্সার কি হবে? 4। দশমিকের ভাগটা আমরা এভাবে করব। এবার আমরা আরো কিছু ছোটখাটো ম্যাথ দেখব। তো বোর্ডে দুটো ম্যাথ নেওয়া আছে, চলুন দেখা যাক এগুলো আমরা কিভাবে করব। এখানে দশমিক গুলো বাদ দিয়ে আগে আমরা সংখ্যাগুলো লিখে নিই। 4 8 3, আর নিচে কত আছে? 2 6। এখন এখানে দশমিক
এরপর কয়টা করে আছে, একটা, দুইটা, তিনটা। তো আমরা দশমিকের জন্য কত নিব, 1 নিব, তারপর তিনটা জিরো দিব এখানে। তারপর নিচেরটায় দেখি, এখানে আছে 1 2, অর্থাৎ এখানে 1 দিব, আর 1 এর পর কয়টা শূন্য হবে, দুইটা। তো আমরা এখন এটা কাটাকাটি করি, এখানে দুটো শূন্য কেটে গেল। এটা কত হবে, এটা কত হবে, 3 8 24 এবং 4 24 96, এটা হবে 96। আর নিচে হবে কত, 12 ইন্টু 10। তাহলে এটা এখন ক্যালকুলেশন করলে কত হবে, 8 8/10 হবে। এখন এটা আমরা যদি দশমিকে লিখি তাহলে কত হবে, এটা হবে 0.8। এটা হলো এটার অ্যান্সার। এখন এটা কিভাবে করব আমরা, এখানেও সেম ভাবে দশমিক ছাড়া আমরা লিখে নিব 2 3 5, তারপর নিচে 1 ইন্টু 2 ইন্টু 2। তো এখানে কত হবে, 15 30, এখানে হবে 30, আর এখানে হবে 4। আর এখানে কত ঘর ছিল দশমিকের পর, 1 2 3, তাহলে নিচে হবে 1 দিয়ে 3টা জিরো, আর উপরে কত হবে, 1 2 3 4, অর্থাৎ 1 দিয়ে এখানে 4টা জিরো। তাহলে এখন এটা কেটে দিই আমরা, এখানে 3টা জিরো, এখানে 3টা জিরো কাটা যাবে। এটা কত হবে, 15 2। তাহলে এটাকে 5, তাহলে 5 15 কত হবে অ্যান্সার, 75। 5 15 75। তো আমি বোর্ডে একটি ম্যাথ নিয়েছি, সেটি দেখা যায়। একটি বাসে 0.15 অংশ কাদায়, 0.65 অংশ পানিতে এবং বাকিটা পানির ওপর। পানির উপরের অংশের দৈর্ঘ্য যদি 4 মিটার হয়, তাহলে বাসের মোট দৈর্ঘ্য কত। এটা আমরা শর্টকাট উপায়ে কিভাবে করব সেটি দেখা যায়। তো আমরা এখানে প্রথমে একটা চিত্র দিয়ে দেখে আসি। এটা ধরে নিলাম এটা পুরাটা কাদা, এখান থেকে এই পর্যন্ত কাদা আছে, এখান থেকে এইটুকু পানি। তো এখানে একটা বাঁশ নিলাম, তো এটা হলো 4 মিটার, আর এই অংশটা হলো 0.65, আর এই অংশটা হলো 0.15। তো এটা যদি আমরা এখন যোগ করি কত পাবো, 0.80। তো 0.80 এটা হলো কতটুকু অংশ, এইখানে আছে এটার মান। এখন পুরা বাসটাকে আমরা কি ধরে নিব, 1 ধরে নিব। এখানে 1 মাইনাস 0.80, এটা বিয়োগ করলে আমরা পাবো 0.2। তাহলে এখানে 0.2টা কি, এইটুকু অংশ। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, 0.2 ইকুয়াল 4 লিখতে পারি। তাহলে কত হবে, 2 ডিভাইডেড দশমিক তুলে দিলে নিচে হবে 10, এটা 4। তাহলে এটার মান হচ্ছে 20, এটার মান কত, 20। তাহলে মোট বাঁশের দৈর্ঘ্য কত হবে, 20 হবে। এখন আমরা দেখব ভগ্নাংশ কত প্রকার। আপনারা জানেন ভগ্নাংশ হলো কত প্রকার, ভগ্নাংশ 2 প্রকার। একটা হলো প্রকৃত, আর একটা হচ্ছে অপ্রকৃত। অপ্রকৃত। তো অপ্রকৃতকে আমরা আবার কিভাবে মিশ্রে রূপান্তর করব সেটিও দেখে আসব। প্রকৃত ভগ্নাংশ কোনটা হবে, 2/5, অর্থাৎ যেটা লবটা কি হবে, ছোট হবে। লব ছোট এবং এটাকে কি বলবো আমরা, হর বলবো। তাহলে লব ছোট এবং হর যদি বড় হয়, তাহলে সেটা কি ভগ্নাংশ হবে, প্রকৃত ভগ্নাংশ হবে। আর অপ্রকৃত ভগ্নাংশ কোনটা হবে, অপ্রকৃত ভগ্নাংশ হবে এখানে 5/2 দিলাম, অর্থাৎ এটা কি, এটা হচ্ছে লব, যেটা লব বড় এবং হরটা কি হবে, ছোট হবে, সেটা হবে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ এখানে কত প্রকার, 2 প্রকার, একটা প্রকৃত আর একটা অপ্রকৃত। প্রকৃত ভগ্নাংশ কোনটা, যেটা লব ছোট হবে কিন্তু হরটা কি হবে, বড় হবে, সেটা হলো প্রকৃত ভগ্নাংশ। এবং অপ্রকৃত ভগ্নাংশ কোনটা, যেটা লব বড় কিন্তু হরটা কি হবে, ছোট হবে। এখন এই অপ্রকৃত থেকে আমরা কিভাবে এটা মিশ্রে রূপান্তর করব সেটা দেখা যাক। এখানে আছে 5/2, তো এটাকে আমরা 5 দ্বারা ভাগ করে, 2 দ্বারা ভাগ হবে 5 কে, তাহলে কত হবে, এটা 2, আর এটা হলো 4, এখানে ভাগশেষ হলো 1। তো আমরা এটা কিভাবে লিখবো মিশ্রে, এখানে 2 1 5, অর্থাৎ
অর্থাৎ এটা আমরা কিভাবে মিশ্র ভগ্নাংশ লিখবো সেটা এখানে দেখাই দিচ্ছি। এখানে হচ্ছে 2 তারপর 1 ডিভাইডেড 2, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ রূপান্তর, অর্থাৎ অপরকৃত থেকে আমরা কিভাবে মিশ্র ভগ্নাংশ রূপান্তর করব সেটিও দেখে আসলাম। তো এখন এই মিশ্রকে আমরা কিভাবে আবার অপরকৃত ভগ্নাংশে নিয়ে আসবো সেটি দেখা যাক। এখানে এটাকে কি করতে হবে, গুণ করে দিতে হবে 2 ইন্টু 2, আর এটার সাথে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে কি পাবো আমরা অপরকৃত, এখানে 5 উপরে আর নিচে যা আছে তাই হবে, অর্থাৎ 5/2। অপরকৃত থেকে মিশ্র কিভাবে হবে সেটা দেখলাম, এবং মিশ্র থেকে অপরকৃত ভগ্নাংশ কিভাবে করব সেটিও দেখলাম আমরা। এবার আমরা দেখব ভগ্নাংশের ছোট বড় বের করা, কিভাবে আমরা ভগ্নাংশের ছোট বড় বের করব। তো আপনারা এটা কমেন্টে জানাই দেন এখানে কোনটা বড় হবে আর কোনটা ছোট হবে। আমি এটা বলে দিচ্ছি এখন। এখানে কি আছে, 1/2, 1/3, 1/4, 1/5। এখানে সবগুলারই কি আছে, লব সমান। সবগুলারই কি আছে, লব সমান আছে, এবং হরগুলা বিভিন্নটার বিভিন্ন রকম আছে। যদি এরকম লব সমান থাকে এবং হরগুলা বিভিন্নটার বিভিন্ন রকম থাকে, তাহলে দেখতে হবে অপশনের মধ্যে কোনটার হর ছোট, কোনটার কি হর ছোট। যেটার হর ছোট হবে সেটা কি হবে, বড় হবে। যেটার হর ছোট সেটা হবে বড় ভগ্নাংশ, সেটা হবে বড় ভগ্নাংশ। এবং লব সমান হলে এবং হর যেটার বড় হবে, অপশনের মধ্যে হর যেটার বড় সেটা কি হবে, ছোট ভগ্নাংশ, ছোট ভগ্নাংশ। এটাকে আপনারা অন্যভাবেও করতে পারেন, সেটা কি, চকলেট থিওরি। কি থিওরি, চকলেট থিওরি। এখানে একটা চকলেটকে আমরা কয় ভাগ করব, 2 ভাগ। অপশনের মধ্যে এখানে একটা চকলেটকে করব 2 ভাগ, তাহলে এখানে 2 ভাগ। আর এখানে একটা চকলেটকে আমরা কয় ভাগ করব, 5 ভাগ। একটা চকলেটকে করব 5 ভাগ, 5 ভাগ। তাহলে এখানে বড় কোনটা হচ্ছে, বড় হচ্ছে এটা, যেহেতু একটা চকলেটকে 2 ভাগ আপনি বেশি চকলেট পাবেন, আর এখানে একটা চকলেটকে 5 ভাগ করলে আপনি কম চকলেট পাবেন, তাই এটা হচ্ছে ছোট। আর এখানে এটা হচ্ছে ছোট ভগ্নাংশ, আর এটা হচ্ছে বড় ভগ্নাংশ। আপনি এভাবে মনে রাখতে পারেন, লব সমান হর ছোট হলে সেটি বড় ভগ্নাংশ, অথবা লব সমান হর বড় হলে সেটি হলো ছোট ভগ্নাংশ, অথবা আপনি এই চকলেট থিওরি দিয়েও এটা মনে রাখতে পারেন। তো আপনারা দেখতেছেন বোর্ডে আমি 4টা অপশন নিচ্ছি, তো এখানে কোনটা ছোট আর কোনটা বড় এটা আপনারা কমেন্ট সেকশনে জানাই দেন। তো এখানে আমরা দেখতেছি কি, নিচে সবগুলারই হর কি আছে, সমান আছে। যদি সবগুলারই হর সমান থাকে তাহলে লব যেটা ছোট হবে, কি বললাম, নিচে যদি হরগুলো সমান থাকে আর উপরের অপশনগুলোর মধ্যে যেটার লবটা কি হয়, ছোট হয়, তাহলে সেটা হবে ছোট, সেটা কি হবে, ছোট হবে। আর এখানে যেটার লবটা কি হবে, বড় হবে, সেটা কি হবে, বড় হবে। তো এটা চকলেট থিওরি অনুযায়ী কিভাবে হবে, আপনি একটা চকলেট নেন, সেটাকে 5 ভাগ করেন। তো এখানে 5 ভাগ করে নিলাম আমি। 5 ভাগ আপনি কি পাইলেন, 1 ভাগ পাইলেন, উপরে 1 অংশ, এটা 1 ভাগ। আর এখানেও সেম ভাবে একটা চকলেট নিলাম, নিয়ে এটাকেও 5 ভাগ করে দিলাম। তো 5 ভাগ করার পর এটা আপনি পাচ্ছেন কত অংশ, 4 অংশ। যদি আপনি বেশি চকলেট পান তাহলে সেটা হলো বড়, এবং কম চকলেট পাইলে সেটা কি হবে, ছোট হবে। আপনারা এভাবে মনে রাখতে পারেন, যেটার এখানে হরগুলো যদি সমান হয় তাহলে যেটা লব ছোট সেটা হলো ছোট ভগ্নাংশ, এবং যেটার লব বড় সেটা হলো বড় ভগ্নাংশ, অথবা এইভাবেও আপনারা মনে রাখতে পারেন এটি। তো এবার আমরা যে ম্যাথটি দেখবো সেটা হলো 31তম বিসিএস এর ম্যাথ। এখানে কি বলা আছে, 31তম বিসিএস। তো এখানে বলা আছে সবচেয়ে ছোট গণটি। একটু আগে আমি লেকচারে যেটা বললাম, হয় লব সমান করে নিয়েছি, না হলে হর সমান করে নিয়েছি, ওখান থেকে ছোট বড় বের করছে। এখানে কি এরকম কিছু দেয়া আছে, নাই। তাহলে আমরা কি করব, তার আগে আপনারা সবচেয়ে ছোট গণটি এটি কমেন্টে জানাই দেন কি হবে, যারা যারা অ্যান্সার পারবেন এটা। এখন এটা কিভাবে করব সেটি দেখে আসি। এখানে আমরা উপরে বা নিচের গুলো যে কোনোটা একটা লসাগু করব। তো এখানে উপরের গুলো যদি লসাগু করি, আমি আপনাদের লসাগু ক্লাসটা আরেকটি লেকচারে দেখিয়ে দিব। তো এখানে 2, 3, 2, 4 এগুলো যদি আমরা লসাগু করি, লসাগু করলে কত হবে, এটা লসাগু করলে হবে এটা 12, এটা হবে 12।
এখানে আমরা যে ম্যাথটি নিয়েছি এটা যেহেতু লব এবং হর কোনোটাই সমান নয়, তাই আমরা কি করব, এখানে হর অথবা লব যে কোনো একটি সমান করে নিব। এটা করতে গেলে এখানে যে কোনো একটা লসাগু করতে হবে আমাদের। যেহেতু নিচের সংখ্যাগুলো বড় বড়, তাই এটা বাদ দিয়ে আমরা উপরের যে সংখ্যাগুলো আছে লব, এগুলো লসাগু করব। 2 3 2 4, এটা লসাগু করলে কত হবে? 12 হবে। তো এখানে এমন সংখ্যা দ্বারা আমরা গুণ করব এখন, যেটা গুণ করলে উপরে কি হবে? 12 হবে। তাহলে 2 ইনটু 2 ইনটু 6, আর নিচেও ঠিক সেম সংখ্যা দ্বারা আমরা কি করব? গুণ করে দিব। এখানে লসাগু যেহেতু 12, তাই আমরা এটা লবগুলোকে ঠিক এমন সংখ্যা দ্বারা গুণ করব যেখানে 12 হবে। তাহলে 2 ইনটু 6 এটা কত হবে? 12। 3 ইনটু 4 এটা কত হবে? 12। 2 ইনটু 6 এটা কত হবে? 12। তো 4 ইনটু 3 এটাও কত হবে? 12 হবে। তো এই উপরে যে সংখ্যা দ্বারা আমরা গুণ করব, নিচেও সেম সংখ্যা দ্বারা আমরা গুণ করে দিব। এখানেও সেম, উপরে 6 নিচেও 6, এটা উপরে 4 নিচেও 4, এটা উপরে 6 6, এখানে 3 3। এখন তাহলে এখানে কি হবে? এটা হবে 12 ডিভাইডেড 66, এটা হচ্ছে 12 ভাগ 44, আর এটা হচ্ছে 12 ভাগ 66, 12 ভাগ এটা হবে 78, এটা হচ্ছে 12 ভাগ 45। তো এখানে প্রশ্নটা কি বলা আছে? কোন সবচেয়ে ছোট কোনটি? তো আপনাদেরকে কি বলছিলাম, যদি এখানে লব সমান হবে তাহলে এবং হরগুলো এখানে বিভিন্নটা আছে, যেটা লব সমান কিন্তু হরটা কি হবে? বড় হবে। লব সমান এবং হর বড় হলে সেটি কি হবে? ছোট হবে। তাহলে এটা অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হচ্ছে 2 ভাগ 13। তো আমরা বোর্ডে আরো একটি ম্যাথ নিয়েছি, সবচেয়ে বড় কোনটি। তো আপনারা এবার দেখার সাথেই বুঝতেছেন এখানে বড় কোনটা, তাই আপনারা ঝটপট কমেন্টে অ্যান্সারটা জানিয়ে দেন এখানে বড় কোনটা হবে। তো আমি এবার দেখাই দিচ্ছি এখানে। তো এখানে কত আছে? 5 15 6 3। আপনাদেরকে বলছিলাম আমি, যদি লব এবং হর কোনোটাই যদি সমান দেয়া না থাকে তাহলে অপশনে যেগুলো থাকবে সেগুলো আমরা কি করে নিব? লসাগু করে নিব। তো এখানে 5 15 6 3, এগুলো লসাগু করলে এদের লসাগু আমরা কত পাবো? এদের লসাগু আমরা পাবো হলো 30। কত পাবো? 30। তো এখন আমরা 30 মিলানোর জন্য এখানে নিচেরটাকে কি করব? আমরা গুণ করে দিব। তাহলে 5 অর্থাৎ 5 ইন্টু 6, এটা কত হবে? 30। উপরেও আমরা কি করব? সেম সংখ্যা দ্বারা গুণ করে দিব। এটা ক্ষেত্রেও সেম, 11 15, এখানে হবে 2, এখানে 2। 5 ইন্টু 5, এটা হলো 6 ইন্টু 5, 2 ইন্টু 10, 3 ইন্টু 10। অর্থাৎ এখানে আমরা কি করলাম? হরগুলোর লসাগু করলাম। হরের লসাগু কত ছিল? 30 ছিল। তা আমরা এখানে হরগুলোকে এমন সংখ্যা দ্বারা গুণ করে দিব যেটা গুণ করলে কি হবে? 30 হবে। এখানে কি আছে? 5 6, এটা কত? 30। 15 2 30, 6 5 30, 3 10 30। এবং নিচে যে সংখ্যা দ্বারা আমরা গুণ করে দিছি, উপরেও সেম সংখ্যা দ্বারা প্রত্যেকটারই গুণ করে দিতে হবে। তাহলে এখানে কত হবে? এটার ক্ষেত্রে হবে 18, এখানে হলো 30, এটা হবে 22, 30, এটা হবে 25, 30, এটা হবে 20, 30। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কি? এখানে হরগুলা সবগুলারই সমান। তো আমি আপনাদেরকে বলছিলাম যদি হরগুলো সমান হয় তাহলে লব যেটা বড় হবে সেটি কি হবে? সবচেয়ে বড় হবে। লব বড় হলে সেটি হবে সবচেয়ে বড়। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে গ। তাহলে এই প্রশ্নে যদি দেওয়া থাকতো কোনটি সবচেয়ে ছোট, তাহলে ছোট কি হইতো? এখানে এখন দেখতাম আমরা কোনটার লব সব থেকে ছোট, সেটাই হইতো কি এখানে সব থেকে ছোট। এখানে কি দেখতেছি? 18 22 25 20। তাহলে এখানে লব ছোট কোনটা? লব ছোট হচ্ছে 18। তাহলে অ্যান্সার কত হবে? যদি ছোট দেয়া থাকতো কোনটি ছোট, কোনটি ছোট ভগ্নাংশ, এটা যদি দেওয়া থাকতো তাহলে অ্যান্সার হইতো এইটা। তো এখন যে ম্যাথটা দেয়া আছে সেটা হলো কোনটি সবচেয়ে বড়। এটা হলো 39তম বিসিএস এর একটা ম্যাথ। তো এই ম্যাথটা আমরা এভাবেও করতে পারবো, লব সমান বা হর সমান করেও আমরা করতে পারবো, একটু আগে যেভাবে আমরা ম্যাথগুলো করে আসলাম। তাই এটা একটু অন্যভাবে করা যাক। এটা অপশন টেস্ট করে কিভাবে করা যায় সেটি আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি।
তো আপনারা নিশ্চয়ই ফুটবল খেলা দেখেন সবাই। তো সেমিতে কি হয়, এখানে দুটা করে দলের খেলা হয়, তারপর এদের এখান থেকে একটা দল জিতবে, এখান থেকে একটা দল জিতবে, তারপর ফাইনালে কি হবে, একটা দল কাপ নিবে, তাই না? এখন এই থিওরিতে এই ম্যাথটা কিভাবে করা যায় সেটা দেখে আসি। তো প্রথমে আমরা এই দুটার ক্ষেত্রে দেখি। এখানে 3, 5 ইন্টু 5 এবং 8 আমরা গুণ করে দিব, এটার সাথে এটা আর গুণন, এটার সাথে এটা আর গুণন। এখান থেকে যেটা হবে সেটা হলো প্রথমটা, এবং এটা থেকে যেটা মান হবে সেটা হলো দ্বিতীয়টার ক্ষেত্রে। তো এখানে আমরা কত পাবো, 3 8 24, আর এখানে পাবো আমরা 25। এই 24 টাকার 24টা হচ্ছে এটার ক্ষেত্রে, আর 25টা হচ্ছে এটার ক্ষেত্রে। এটা এখন সেম ভাবে 6/11 গুণন দিয়ে 8 14, এটার সাথে আমরা আর গুণন করবো এটা, এবং এটার সাথে হলো এটা। 6 14 কত হবে, তো 6 14 কত হবে 84, এটা হবে 84 এবং এটা হবে 88। তো এই 84 টাকা, 84টা হলো এটার এবং 88টা হলো এটার। তাহলে এখানে সব থেকে বড় কোনটা, এখানে বড় হলো 25, আর এটার মধ্যে বড় হলো কে 88। তো এটা এখন কি লিখবো আমরা, আবার এটা এবং এটার মধ্যে এখন তুলনা করব, দেখা যাক কোনটা হয়। 5/8 ইন্টু 8/14। এখন এটার সাথে এটা আর গুণন করে দিব, এটার সাথে এটা আর গুণন করে দিব। তো 5 14 কত, 5 14 হলো 70, এবং 8 8 কত 64। তাহলে এখানে বড় কোনটা থাকতেছে 70, 70 টাকা 5 এবং 8-এর। তাহলে এখানে সবচেয়ে বড় কোনটা হবে, সবচেয়ে বড় হবে এটি। এবার আমরা বোর্ডে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোনটি সবচেয়ে ছোট। এটা হলো 24তম বিসিএস এ চলে আসছিল, যেটি বাতিল, 24তম বিসিএসটা বাতিল হয়ে গেছিল। তো এখানে যে অপশনগুলো দেওয়া আছে 1/11, 3/31, 2/21 এবং রুট 0.02। যদি এরকম রুট থাকে সেক্ষেত্রে আমরা প্রথমে কি করে নিব, বর্গ করে নিব। তো এগুলো সবগুলো আমি বর্গ করে এখানে লিখে নিছি। তারপর আপনাদেরকে দেখাই দিছিলাম এটা কি হবে, আর গুণন হবে। আর গুণন এটা এবং এটা, এই প্রথম যেটা মান পাবো সেটা হলো প্রথমটার ক্ষেত্রে, এবং দ্বিতীয়টার ক্ষেত্রে যেটা মান পাবো সেটা হলো দ্বিতীয় অপশনটার ক্ষেত্রে। এখানেও সেম ভাবে এটা এবং এটা আর গুণন, এটা হলো গ এবং এটা হলো ঘ এর জন্য। তো এটার মধ্যে এই এখানে দুটা, এখানে দুটা, এই চারটা অপশনের মধ্যে কোন দুটো সবচেয়ে ছোট আছে, এখানে হলো 961 আর এখানে হলো 400, অর্থাৎ এখানে হলো প্রথম অপশনটা আর এটা হলো গ অপশনটা। তাহলে এই দুটার মান এখন কি সেটা লিখে নিলাম, 1/11 এবং 2/21। এখন এটা যদি আমরা আর গুণন করি তাহলে কত হবে, এখানে 21 এবং 22। তাহলে এখানে ছোট কোনটা হচ্ছে, ছোট হচ্ছে 21। 21-এর জন্য আমরা কোনটা পাবো মান, ক, অর্থাৎ কোনটি সবচেয়ে ছোট, এটার অ্যান্সার হচ্ছে 1/11। বোর্ডে যে ম্যাথটি দেওয়া আছে কোনটি ছোট, এটা দেখেন আপনারা 30 22 15তম বিসিএস এ চলে আসছে, অর্থাৎ তিনটা বিসিএস এ একটা ম্যাথ। তো এখানে ক নাম্বার অপশন যেটা দেওয়া আছে 0.3, খ নাম্বার রুট 0.3, গ নাম্বার 1/3, আর ঘ নাম্বার দেওয়া আছে 2/5। তো আমরা এটা যদি পয়সার নিয়মে করি, কোন নিয়মে, পয়সার নিয়মে, দেখেন এটাকে কি লেখা যায়, এটাকে 0.30 লেখা যায়। আর এটা যদি আমরা রুট, এখানে পাবো আমরা 0.54, আর এখানে আমরা পাবো 0.33, এখানে আমরা পাবো 0.40। তো আমরা, আপনারা পয়সার হিসাবে করেন, এটা কত 30 পয়সা, এটা হলো 30 পয়সা, তারপর এটা হচ্ছে 54 পয়সা, এবং এটা হচ্ছে 33 পয়সা, তারপর এটা হচ্ছে 40 পয়সা। তো দেখেন এখানে চারটা অপশনের মধ্যে 0.3, এটা কত পাইলাম 30 পয়সা, খ নাম্বারে পাইলাম 54 পয়সা, এবং এটা পাইলাম হলো 33 পয়সা, এটা হলো 40 পয়সা। এখন এই পয়সাগুলোর মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটাই হলো আপনার অ্যান্সার। এটা হলো পয়সার নিয়মে, এটা হলো শর্টকাট নিয়মে, এটা হলো শর্টকাট নিয়মে ম্যাথ। অর্থাৎ এখানে যে অপশনগুলো থাকবে সেগুলো আপনারা প্রথমে এভাবে ভাঙায় নেবেন, ভাঙায় নেওয়ার পর দেখবেন যেটা সবচেয়ে ছোট সেটাই হবে সব থেকে ছোট, অর্থাৎ ক নাম্বার অপশন হচ্ছে এটা অ্যান্সার। তো আজকের ক্লাস এই পর্যন্তই, এবং ভগ্নাংশ নিয়ে বাকি অংশ আমি দ্বিতীয় ক্লাসে আলোচনা করে দিব। আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে, এবং কোনো ম্যাথ সম্পর্কে যদি জানার থাকে ভগ্নাংশ নিয়ে তাহলে আপনারা কমেন্টে জানাইতে পারেন।